এই করে ঘুম থেকে উঠে কোনো কাজই ঠিকঠাকভাবে আজকে আর করতে পারলাম না। কী যে কাজ করেছি কিছুই বুঝতে পারলাম না। কোন কাজটা কোনটার পর করব তাও বুঝতে পারলাম না। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি টুপ্পা। আমার ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত ও অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন তো? আমরাও কিন্তু ভালো আছি। তো ভালো মন্দ সব কিছু নিয়েই কিন্তু আমাদের দিনটা কেটে যাচ্ছে। আমি আজকে দেরি করে খুব ঘুম থেকে উঠেছি প্রায় ৭টার সময়। তো উঠে দেখুন আগে বিছানাটা ঝেড়ে নিলাম। ঝেড়ে নিয়ে এবার ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। এর আগে জানেন তো বাইরে ঝাড় দেয়া, উনুনে ন্যাতা দেয়া, আর উঠোন ধোয়ানো, ও আলু ধোয়া, অনেক কাজই কিন্তু আমি করে নিয়েছি। কারণ ওরা ঘুমিয়েছিল, আমি ঘরের ভেতরে কোনো কাজ করতে পারছিলাম না। তো তারপরে দেখুন চলে এলাম, এসে বিছানাটা ঝেড়ে নিলাম। তারপর ঘরগুলো সুন্দর করে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর কালকে বন্ধুরা আপনাদেরকে কোনো ভিডিও দিতে পারিনি, কেন বলুন তো? কালকে আমরা সব গিয়েছিলাম পিকনিক করতে। ওখানে গিয়ে ভিডিও করব ভেবেছিলাম, কিন্তু কি হয়েছে বলুন তো? আগের দিন রাত্রে ফোনে চার্জ দেওয়া হয়নি, তাই চার্জই ছিল না, ভিডিও বানাতে পারলাম না। তো বন্ধুরা দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি ওই ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছি। ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর সোজা চলে এসেছি এই ঘরটা ঝাঁট দিতে। তো দেখুন আগে বিছানাটা ভালোভাবে ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো বিছানার বেড কভারটা চেঞ্জ করব ভাবছিলাম, কিন্তু করলাম না। কেন বলুন তো? আমরা আগামী শনিবার চলে যাচ্ছি ব্যাঙ্গালোর। তো ব্যাঙ্গালোরে চলে যাব, তাই চেঞ্জ করলাম না। একদম ভাবছি ফিরে এসে চেঞ্জ করব। আর জানেন তো, এই রুমটাতে কিন্তু কেউ ঘুমোয় না, এই খাটটাতে। আমার মেয়ে জাস্ট পড়াশোনা করে ওখানে বসে। দেখুন ওই যে বিছানার মধ্যে বই খাতাগুলো পড়ে আছে, মেয়ে পড়ছিল। তো মেয়ে পড়ে উঠে যাওয়ার পর স্নান করতে গিয়েছে, মেয়ে স্কুলে যাবে, স্নান করতে গিয়েছে। তো আমি এখন ভাবছি যে এই ফাঁকে ঘর-টরগুলো ঝাঁট দিয়ে পরিষ্কার করে মুছে নিই। তারপরে কিছু কাচা ধোয়া করারও আছে। তারপরে জানেন তো, আমরা তো যাচ্ছি শনিবার, তো কিছু জিনিসপত্র গোছগাছ করানোর আছে, যার জন্য খুব তাড়াতাড়ি করে নিলাম। দেখুন দুটো রুম ঝাঁট দিয়ে এরপর আমি চলে এসেছি বারান্দাটা, মানে আমার রান্নাঘরটা ঝাঁট দিতে। তো এই যে ঝাঁট দিয়ে ঘরটা মুছে নেব, দুটো রুম মুছে নেব। আপনারা তো জানেনই আমি প্রত্যেক দিনই কিন্তু ঘর মুছি। ঘর মোছা আমি বন্ধ করি না। কারণ কি বলেন তো, ঘর না মুছলে যেন গা হাত কিটকিট করে। এরপর দেখুন চলে এসেছি টিফিন বানাতে। তো টিফিনে আজকে বানাবো জানেন তো, পরোটা আর আলু ভাজা। তো ওই যে আলু ভাজা তুলে দিয়েছি, আর এই পাশে পরোটাগুলো ভেজে নিচ্ছি, কারণ মেয়ে খেয়ে যাবে স্কুলে, তাই তাড়াতাড়ি করে নিলাম। এরপর সোজা চলে এসেছি সবজিগুলো কেটে নিতে, কারণ সবজিগুলো কেটে রেখে না আমাকে কাঁচা ধোয়া কিছু করতে হবে, ওগুলো করে স্নান করব। তো দেখুন বন্ধুরা, সবজি কাটতে বসিয়ে দিয়ে কিন্তু আমি আলুটা, এই দেখুন ভুলভাল কথা বলছি, সবজি কাটতে যাওয়ার আগে আমি আলুটা বসিয়ে দিয়েছিলাম। তো আলুটা আমার হয়ে গেছে, আর লঙ্কাটাও ভেজে নিলাম। এরপর সোজা চলে এসেছি বাসন কটা মেজে নিতে। বাসন কটা মেজে তারপরে জামা কাপড় কিছু রয়েছে ওগুলো ধুয়ে নেব। আর কি বলুন তো, আজকে কিন্তু আমি উনুনে ভাতের হাঁড়িটা করলাম না, কারণ ভাতটা না খুব ঠান্ডা হয়ে যাবে। আমি অনেক তাড়াতাড়ি উনুনটা ধরিয়ে দিয়েছিলাম, তো তাই ভাবলাম যে থাক, আজ ভাতটা আর উনুনে না করে গ্যাসেই একটু দেরি করে বসাবো। কারণ আমার অনেকগুলো কাজ আছে, এই কাজগুলো সেরে তারপর স্নান করব, করে তারপর না রান্না বসাবো। সবজি তো কেটেই রেখেছি, আপনাদের দেখালাম। তো দেখুন বন্ধুরা, বাসনগুলো কিন্তু আমার ধোয়া হয়ে গেছে। এরপর আমি কাপড়গুলো কেচে নিচ্ছি। এরপর সোজা কিন্তু চলে এসেছি স্নান করে রান্না করতে। স্নান করলাম, করে পুজো করলাম, যেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। তারপর দেখুন রান্না করব, যে ওই যে ডাল বসিয়েছি, ডাল, আর এই পাশে করব ওই যে বড়িটা ভেজে নিয়েছি, নিয়ে পাঁচমেশালি একটা সবজি বড়ি দিয়ে বানাবো। তো তার জন্যে কড়াইয়ে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর শুকনো লঙ্কা ও 5 ফোড়ন দিয়ে সবজিটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এই সাইডে দেখুন ডালটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি ছুঁকতে বসিয়ে দিয়েছি। আর করব গিয়ে ফুলকপি ভাজা, আর ফ্রিজের মধ্যে ওই দিনের মুরলা মাছ আর ভেটকি মাছ 2 পিস ছিল, ভাবলাম ওইটা ঝাল বানাবো। কি বলুন তো, কালকে তো আমরা পিকনিক করতে চলে গেছিলাম, তো রান্না হয়নি। ওই যে দেখুন ফুলকপি ভাজা, সবজি, ডাল সবই হয়ে গেছে। এই যে মাছটা ভেজে নিচ্ছি, তারপরে মাছের ঝালটা বানিয়ে নেব। তো বন্ধুরা, এই পর্যায়ে আপনাদেরকে যে কথাটা এখনও বলা হয়নি সেটা আমি বলে নিতে চাই।
তো কি বলুন তো, আপনারা আমার ভিডিও দেখছেন তো, আর আমার ভিডিও কি আপনাদের ভালো লাগছে না? তো ভিডিওটি দেখে একটু কমেন্ট করুন, কমেন্ট করে জানান। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেনি তাদের কাছে অনুরোধ, আপনারা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখলাম। শুভ দুপুর বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন।